যদি জুমাটা ছাড়ি দেন স্ব ইচ্ছায় ইচ্ছাকৃত অবস্থায় আন সমরতা আপনি জুন্দুবিন কাল সমরতা ইবনে জুন্দুব যে সাহাবী তার নিজে কইতরা বর্ণনা করডা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মান তারাকাল জুমাতা মিন গায়রি উযরিন ফালিসাদ্দাক বিদিনারিন কেউ যদি ইচ্ছাকৃত অবস্থায় জুমার নামাজে তরক করল সে এক দিনার আল্লাহ রাস্তার মধ্যে সদকা করত বুঝাইছি এক দিনার সদকা করত দিনার অনুযায়ী যতটা কইব মনে করিল দুবাই সৌদিও তাতে এক দিনার হিসাবে নানি এক দিনারে আমরা ইন্ডিয়াতে 122 টাকা হয় বা 22.5 টাকা হয় ও পরিমাণ সদকা করত ফালিউসাদ্দাক বিদিনারিন ফালাম ইয়াজিদ ফানিসফি দিনারিন কেউ যদি এক দিনার যদি সদকা করতে পারে না তাহলে সে অর্ধেক সদকা করিলাম কতটুক অর্ধেক সদকা করিলাম যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হইল গিয়া ওরে আল্লাহর বান্দেগান আমরা দেশ একটা টাইম ফিক্সড করিয়া তৈলিছন ফোনে একটা সময় কুতবা গরমর দিন হজেলা ঠান্ডার দিন ওলা নাই কিন্তু নবীজি ঠান্ডার দিন তুড়া আকবর নমাজ পড়ি তার গরমর দিন তুড়া দেরিতে পড়িতে আমরা টাইমও দুলাডিন নাই ইগু আর কিয়ামত পর্যন্ত ফিক্সড বুঝেছি বাট্টি দিন কমিটিয়ে বুঝতা ইমাম সাহেব মাতিতা আর ইমাম সাহেবর লাগি বুঝা বড়া করিয়া বাট্টি দিনও কুতবা আনতা হিসাবে 12টা সোয়া 12টায় 12টা আজান সোয়া 12:30 কুতবা কিবা তো অন্যান্য জায়গায় দেখছি আপনার 12টা আজান সোয়া 12টা কুতবা ও কারণ 11টায় ওয়াক্ত আমাই যায় জুয়ার বাট্টি দিনও তা আমরা ফিক্সড ওখানে একটা এগো ফিক্সড এগুলো গরমও জেলা ঠান্ডাওয়ালা বাট্টি দিনও জেলা লম্বা দিনওয়ালা নবীজে দেখা পড়িছন গরমর দিনও বাট্টি করছেন টাইম আগুয়ান পড়িছেন আর লম্বা গরমর ঠান্ডার দিনের গরমর দিন লম্বা পড়িছেন আর হানাসিন জুমার দিনের কিছু কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়াম জুমার দিন সম্পর্কে একটা হাদিস আপনার সামনে আনিয়ার আন সালমান কাল হযরতে সালমান নামক রাসূলুল্লাহর একজন সাহাবী তান riwayat করডা বয়ান করডা হইত্রা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন তুহুরিন ওয়া ইউদাহিনু মিন দুহুনিহি আও ইয়ামুসসু মিন তিবি বাইতিহি আল্লাহর হাবিব ফরমায় জুমার দিন যদি সুন্দর করিয়া কোনো মানুষে কি করল গোসল করে করল তেল মালিশ করল দেখুন তেলর কথা আছে কারণ এই গিয়া জুমার দিন যদি কোনো মানুষে সুন্দর করিয়া গোসল করে আর সুন্দর করিয়া যদি সে তেল যদি শরীরে মালিশ করে কারণ তেল মাখিলে মানুষের একটা শরীরও সুন্দর বাসিন্দা না তেল মাখলে শরীরে একটা ফিনিশিং আর তেল না মাখলে দেখা যায় সারা হই রুটি বলার তেল মালিশ যদি করে তারপরে কইত্রা যতটুক সম্ভব সে পবিত্রতা অর্জন করে সুন্দর করিয়া যদি সে কাপড় লাগায় পবিত্রতা অর্জন যদি করে আর যদি খুশবু যদি লাগায় জুমার দিন যদি সে কি করে খুশবু যদি লাগাইয়া থাকে এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি সুম্মা ইউসাল্লি আর জুমার দিন গিয়া যদি দুইজনের মাঝখানে সে যদি বসিয়া থাকে দুইজনের মাঝে যদি বসে দুইজনের মাঝে বসা বুঝাইছেন জুমার দিন গেও আগলা মসজিদ অফিসে না ওয়ালো এজান দিনা সফো আমাইয়া ও বলছেন দুইজনের মাঝখান মানে সফো ঢুকিয়া যদি বসে আমরা একগুলো আসি না জুমার দিন দেখবাই ফিসর ওয়ালো এজান দিব একগুলো বারিন্দাত একগুলো উত্তর ওয়ালো এজান দিব বলে আসেন নাকি আসেন আচ্ছা ঠিক আছে লাগিয়া বিশেষ করিয়া ও দুইজনের মাঝে ঢুকা মানে কিতা শহর গিয়া ঢুকিয়া বসা বুঝাইছেন
ইজা তাকাল্লামাল ইমামু ইল্লা গুফিরা লাহু না সুম্মা ইউনসিতু ইজা তাকাল্লামাল ইমাম, ইমাম সাহেব যেই সময় খুতবা দিবার মনোযোগ দিয়ে খুতবাটা শেষ শুনব, ও হইত্রা ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, যারা জুমার দিন এই আমলগুলা করবা এক জুমা থাকি আর এক জুমার ভিতরে তাদের তামাম গুনারে আল্লাহ মাফ দিলাইবা। হো সুবহানাল্লাহ। মনে থাকবো নিজে আমল গুণ কইছে, কিতা কিতা কইছে, গোসল করা, তেল মালিশ করা, পবিত্রর মধ্যে যতটুক পবিত্রতা সম্ভব আদায় করা, যতটুক হুকুম আছে মানে কাপড় পবিত্র থাকতো, গোসল তো করলা বদন পাগল, কাপড় পবিত্র থাকতো, চপ্পলিকানো পবিত্র থাকতো, মোজাইকানো পবিত্র থাকতো, তকিগুও পবিত্র থাকতো, পবিত্র যতগান হুকুম সব পবিত্র লইয়া যাওয়া, আর খুশবু লাগাইতা জুমার দিন খুশবু লাগাইয়া মসজিদ গিয়া দুইজনের মাঝে বসা মানে সহ ঢুকা, আর ইমামে খুতবা পড়িতে মনোযোগ দিয়ে খুতবা শোনা। নবীজি কইতা এক জুম্মার থাকি আরেক জুম্মার ভিতরে তার তামাম গুনাহ মাফ। ই আমলিগুন যদি করো তো আমরা এই সারা করিনি। খে গোসল করলাম তেল নাই, খে গোসল করলাম আতর নাই, খে গোসল করলাম সুন্দর করে আতর লাগাই দিলাম, মসজিদে গেলাম তে ওয়াল তাহলে বারে হইয়া খালি বাড়ছে ইয়ার রোহিতা ভাইয়ার আলি খুতবা শেষ হইত না ইলা ওর নাই জিয় খেও আছে ইমামে খুতবা দিতরা বারে হইয়া মাতিয়ার আনলেও বরিন্দা তুয়ালা খালি মাতিয়ার ও আমরা সারা আদায় হইল না। আল্লাহকে দয়া করিয়া ওই দিন ৬টার মাত মাতিলাম জুমার দিন, ইকুলে আমরা আমল হইত। জুমার দিন আজান যেই সময় দেওয়া খুতবার আজান, আন সাইব ইবনে ইয়াজিদ قال كان يؤذن بين يدي رسول الله صلى الله عليه وسلم إذا جلس على المنبر يوم الجمعة على باب المسجد وأبي بكر وعمر। সাইব ইবনে ইয়াজিদ বর্ণনা করেন কইত্রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার দিন যখন আজান হইল খুতবার আজান, ওই সময় কোন সময় হইতো আমার নবীজি যেই সময় মিম্বরের মধ্যে যখন তেন উঠিয়া বসতাম, তখন ইমাম যদি নামাজটা হই আর যদি কেউ শুরু করি দেন যদি আজান হইব না, ইমাম মিম্বরে উঠিতে আমার নবীজি মিম্বরে উঠার পরে কি হয়েছে ইজা জালাসা আলাল মিম্বার ইয়াউমুল জুমআ, জুমার দিন আল্লাহ রাসূল মিম্বরের মধ্যে যখন উঠিতা আলা বাবিল মসজিদি আবু বকর ওয়া ওমর, এই সময় কি তৈত বলে আজান দেওয়াই তো কোন আজান বলে খুতবার আজান। এই হাদিসের অর্থ হইল আলা বাবিল মসজিদি, আলা বাবিল মসজিদি, বাবুল শব্দের অর্থ হইল দরওয়াজা। এই সময় আজানটা দেওয়া হইতো দরওয়াজার সামনে, মানে কি আমরা দেশে দেখবা একবারে ইমাম সাহেবের সামনে গিয়ে আজান দিতরাই না, ইমামর সামনাসামনি দিয়াতে ৩ নম্বর সফা ওয়াক্কা কোনো বাধা নাই, ও দরজার সামনে বইয়াও আজান দেখবা। ও হাদিসের সরাত আনছন ফতুল কদির ব্যাপারে একটা দলিল আনছন, ফতুল কদির তাকিয়া আজান ভিতরে দেওয়া মাকরুহ, আজান ভিতরে দেওয়া হইল গিয়া মাকরুহ। ও খুতবার আজানও দেওয়া হয়, কোনো সময় ওক্তি আজান মেশিন ভিতরে ঢুকে রাখি দিছ দেওয়া হয়, হর হামেশা হর হালতে আমরা ভিতরে আজান দিয়ার মসজিদের ভিতরে আজান না বাইরে হইতো। ও কইসন আলা বাবিল মসজিদ, মসজিদের দরওয়াজার ওখানো আজান দিছ রাসূলুল্লাহর জামানাত খুতবার আজান। ও এল্লাহ খুতবার আজান আমরা দেশ বারে ও না রেওয়াজ হয়ে গেছে ভিতরে, কিন্তু এগু ও বারে ঠিক মসজিদের বাইরে বারিন্দাত উবাইয়া সেখানে উবাইয়া দরজার সামনাসামনি যদি আজান দিন ও ওগুই লোকে সহি তরিকা বুঝেছেন মা। আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে ভিতরে দিয়া দিয়া আখটা কোনো মেসাজ দিয়ে নয়া কর বলে আজানকু বারে দাও চাকরি যাইব না থাকা, কিন্তু আসলে মাসলা সহি, আসলে মাসলা সহিতা হদিস কেউ কাটিতে পারতেন না। আলা বাবিল মসজিদি আবু বকর ওয়া উমর, দুইজন সাহাবীর তাকি দলিল দিত নাই, তো সাইব ইবনে ইয়াজিদ আর একজন, আর আবু বকর ওমরের মাত আইছে, এরা বর্ণনা করছেন, এরাও ই দলিলও আসেনি হদিসের মাত্র আচন, যার কারণে এরা রায় আছে
যার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানো কিতা আছে রায় আছে। এই হাদিসের শরার মধ্যে লেখছেন খুতবার আজান দেওয়া মসজিদের বারে ফলইল গিয়া সুন্নত, খুতবার আজান যেগু আছে এগু বাহিরে দেবইল গিয়া বলে কি বলে সুন্নত। আমরা দেশের আওয়াজ হয়ে গেছে ভিতরে দেই, আমরা দেশ ভিতরে দেই কারেন্ট আইছে সেটা, যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি দয়া করিয়া আজান দিবা। আজান দেওয়ার মধ্যে ফজিলত বেশি আছে। আমি একটা হাদিস আপনারা সামনে আনি উপস্থাপন করব। আজান দেওয়ার মধ্যে সওয়াব আছে। কোন হাদিস? এই হাদিস পরে আমি আনিয়া বুঝাইবার চেষ্টা করব। এখন যাই 2 নম্বর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরতা জুমার দিন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول مثل المهجر كمثل الذين يهدي بدرة ثم كالذي يهدي بقرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জুমার দিন আসমান তাকি ফেরেশতা খলাসিয়া মসজিদের জুমার দিন মসজিদের দরওয়াজার সামনে তাকন, মসজিদের দরজার সামনে তখন জুমার দিন আসমান থেকে ফেরেশতা খলা আইয়া ফয়লা দেখত ফয়লা খেয়ে যায় মসজিদ, ফয়লা খেয়ে যাইতরা মসজিদ। সর্বপ্রথমে খেয়ে গেলা গিয়া ঢুকলা মসজিদ। ও দেখলা ও যেন সর্বপ্রথম মসজিদে ঢুকলা এন কইতরা একটা উট আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করিয়া, কুরবানি করলে যতগান সওয়াব হইব, একটা উটরে আল্লাহ রাস্তার মধ্যে সদকা করলে, কুরবানি না সদকা করলে যতগান সওয়াব হইব অতটুক সওয়াবই বন্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। হক সুবহানাল্লাহ। বুঝবাইতরা 2 নম্বরে কইতরা সুম্মা কাল্লাযী ইয়াদি বাকারা। 2 নম্বরে একটা বকরি, একটা গাভীরে জব করলে শিরনি করে দিলে বা সদকা করলে যতটুক সওয়াব ততটুক সওয়াবের মালিক হইব। বুঝাইছ? 2 নম্বরে একটা গাভী। 3 নম্বরে একটা দুম্বা। 3 নম্বরে কিটা? একটা দুম্বা। আল্লাহ রাস্তার মধ্যে সদকা করলে যতটুক সওয়াব 3 নম্বর ব্যক্তির আমল নামার মধ্যে লেখা হইব। 3 নম্বরে যাইন ঢুকবা। 4 নম্বরে জেনগা ঢুকবা। একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে সদকা করলে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব পাইবা। 5 নম্বরে একটা বৈদা ডিম। বুঝাইছ? এতে বুঝা যায় ডিমও আল্লাহ রাস্তাত সদকা করলে সওয়াব আছে। নবীজি কয়ে গেছলা এর লাগি মুরুগর কথা কইছেন সদকা হয়, ডিমর কথা কইছেন মানে বৈদার কথাও সদকা করয়। এরপরে গরুও সদকা করেন, ছাগলও সদকা করেন, দুম্বাও করেন, উটও করেন, সব সদকা করেন। নবীজি কইয়া গেছলা গতি কি, যার কারণে বিশেষ করিয়া ডিমও আল্লাহ রাস্তার মধ্যে সদকা করেন। খরচ নিলে না ওনার ডিম আইসে না নি গত 2 দিন আগে না খাই লাইছি আইসি। একটা মানুষে ডরাইয়া কোনো সময় আল্লাহ আসতে বহুতটা মানুষ আর বাদে ভাউরিলেন, বাদে কি দল বাদে মানছে ভাউরিলেন। প্রায় জায়গা দেখছি ডরাইয়া কয়দিন আল্লাহরে খুব বেশি ডরাইয়া খুব নামাজ পড়েন, বাদে একবারে ছাড়ি দি। আল্লাহরে ডরাইতা ঠিক আছে, ইলা হওয়া যায় আল্লাহ ডরাইয়া দাড়ি উড়ি রাখিয়া। বুঝেছিল? ইয়া আল্লাহ দোয়া করবা কোনদিন মরি যাইব শেষ, আর বেমার কমে এলে দাড়ি কাটি না। সে হইলে সারাতেই বড় ফাঁসি। যে রাখছে না কোনো অসুবিধা নাই, সেও রাখছে না হি এক ধরনের বলে হি আবার রাখা আরম্ভ করছে না, রাখিয়ে খাটা যাবে জঘন্যতম অপরাধ। এ হইলে সবটা কি বড় ফাঁসি, সবটা কি বড়। বেমার পড়লে দাড়ি রাখে, মুসিবত আইলে দাড়ি রাখে, আর বাদে দেখবাই কয়দিন বাদে তুই বেমার উমার ভরি গেল, মুসিবত দূর হয়ে গেল, টাকা পয়সা রুচি আরম্ভ হইল, ও কাটতে নাই ঘুরতেছে। সবটা কি বড় ফাঁসি, সবটা কি বড় ফাঁসি। এর সমাজও সবটা কি বড় ফাঁসি। নবীজি ফরমান সবটা কি বড় দুশ্মন। এ হইল ও খেয়েও আছে কিতা করে ধরনি মুসিবতে ভরিয়া শিরনি মানবো, আর বাদে শিরনির খবর নাই। এক বেটা ফিসন্ডি কবা তুলিস খানো আগে ফিসন্ডি খাইতে রানি
পিছন দিকে আওয়াজ উঠিছে আর বেকল টিকে ডালে কিন্তু লটকি কিছু এখন নামতে পারে না চিৎকার দেন খালি পিছন দিছে ডালও বেশি দিয়ে চলো আগ পাইছি উপরের ডাল ছাড়াই দিছে আর এখন লাইন শুরু করে বলছে ও আল্লাহ আমার গাছ থাকি নামাও এক লাইন আমি বকরি শিখবো করবো বুঝেছি পিছন দিকে আওয়াজ উঠিছি গাছের গোটা খাওয়া বকরি শিখনি মানে ছাগল শিখনি যাক আল্লাহর ওয়াস্তে সিন্নি মানি লাইছে আল্লাহ কিন্তু এক লাইন দিছুন মনে তারে এক লাইনে একটা সেব আইছে সেব বলে আল্লাহ তার রেইসও বকরি বই দিছি বকরি না মুরগি বুঝিলে সেব আইছে তো সাহসও আইছে আরো তোরা যখন সেব আই গেছে পুরা নামার বাটো ধরে নিছে কইল আল্লাহ ইটা মুরুগও হয়ে নিছি তার রেইসে দেওয়া যাইতো না ডিমে বুঝিনি বুঝাইছে তা আল্লাহ আল্লাহ কি বত আছে করে আর যখন নামিয়া ঘুরে যার কে বল ইয়া আল্লাহ এটা ডরাইয়া করতে কইছি তা আমি কিচ্ছু উঠতে পারতাম ও ইলাও আছেন মানুষ ভাইবা দুনিয়াত ডরাইয়া বহুত মানি লাইব বাদে কিন্তু আদায় করত নাই বাদে কিন্তু আদায় করে না ভাই মুসলমান এর লাগি সর্বপ্রথমে যে মসজিদের মধ্যে ঢুকিবা একটা উট সদকা করলে যতটুক সোয়াব ততটুক পাইবা 2 নম্বরে একটা গাভী সদকা করলে যতটুক সোয়াব ততটুক সোয়াবের মালিক হইবা 3 নম্বরে আতাকছে যে একটা ছাগল বা দুম্বা 4 নম্বর হইল গিয়া মুরুগ 5 নম্বর হইল গিয়া ডিম এই 5টা জিনিস আছে যে 5টা জিনিসর 5টা জিনিস সম্পর্কে আল্লাহ রসুলে হইয়া গেছেন আজকে একটা জিনিস আমি হইয়া যাই আর ডিম বাঙ্গিয়া খাইবা ঠিক আছে খাবকা মা বই নকলে ডিমর শুক্লা যে চা জাগা তাউরি ভালাইবা নাম ডিমর শুক্লা বা আটাটি করতা না বেটাইনতে আটকা ব্যাটিংতে আটকা বড় ধরনের রোগে আক্রান্তিত হইতা ভারণ এর লাগি ডিমর শুক্লাইতা একজোড়া হিসাব করি আউটসাইডে ভালাইবা ডিমর শুক্লাতে কি তো বেমার হয় ডিম বুলা হয়ে গেছে গিয়া বুলা ডিম ইটা মারি বাড়ির এক সাইডে ভালাই দিলা বুলে নাম ভুলা ডিম ফালাইলা ইটার দুর্গন্ধ ছড়িয়া পড়লো মানুষের নাকের মধ্যে লাগলো ইটার তাকি বড় ধরনের রোগ হইয়া থাকে এর লাগে খাও সাপ মারিয়া আউরি ইটা মারি ফালাইবা না সাপের দুর্গন্ধর কারণে বড় বড় রোগী মানুষ হইতে পারে ডিমর দুর্গন্ধর কারণে বড় বড় রোগে মানুষের ভাইব এর লাগে ডিম আউরি ইটা মারি যেসা কানো বুলা ডিম ফালাইবা না সাপরে ইটা মারি যেসা কানো ফালাইবা না সাফর গসা আমরা গরল কই গসা খেওরের ফাও বা গাড়ি গেলে এটাও বিষাক্ত থাকে এটার কারণে মানুষের ফাও ফসি যাইতে পারে আর দুর্গন্ধ বেতালে লাগি গেলে বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা এর লাগে যে কোনো সময় সাপ যেন মারবা দয়া করিয়া বিষাক্ত জিনিসটা লগে লগে গাড়ি লইবা এটা মারি ফেলাইবা না এটার কারণে যত মানুষ কষ্ট পাইবা দুঃখ পাইবা আপনি কিন্তু দায়ী হইবা কেউ আগে সাপ মারিয়া ইটা মারি দানও ফেলাই দিল হ্যাঁ খুব বাদগাম ইলা ফালাই না জান বিষাক্ত সাপ গাড়িটা ডিমর শুক্লা গাড়িটা বুলা ডিম গাড়িটা মুরুকুবালা একটা মরি গেছে এটা গাড়িটা বুঝাইছেন আগে আমরা ছোটবেলা দেখতাম এর আগে আগে খুব বেশি গরু মরতা ওলার আগে ও আমার মুরব্বী দেখতেন কইতে পারবা এখন কম বয়স যারা কইতে পারতেন আগে আগে খুব বেশি গরু মরতা গরুত মনে হয় কলেরা আসলো বুঝেছে হয় বাদে আসলো মানুষের গেছে কলেরা আমার বাবা কইছেন একবার ওই একদিনে 3 জন নাই খালি শুনুন হবাড়ি খান্দন হবাড়ি গিয়া আইলা বাড়িত মহিয়ত দেখিয়া বাদে শুনুন হবাড়ি খান্দন হবাড়ি বাদে হবাড়ি খান্দন আগে কলেরা আইতো বছরে একবার বা কয় বছরে একবার আইয়ালে বহুত মানুষ মরি যাইতা সাপ হয়ে যেত কলেরা বেমার সাপ সুবানিয়া দোয়া হড়াইতা লাগমা হড়াইতো তা আসলো না এখন কলেরা বেমার কলেরা বলা যে নাই তো গণবসতি মানুষ হয়ে গেছিল কলেরা দেখছেন কলেরা যে শিববাড়ি বাই আমাইতো ফয়লাও বা রানীবাড়ি ক্লাব গরবা আমাইতো ফয়লা বুতলা লাই অনুভব আত্মা করে হয়ে ইগুনতে কলেরা বাড়িয়ে মারি বেলাইতো বুঝাইছে 2 নম্বরে হে যাইতো পঞ্চায়েত পাঁচ দিয়ের বেলা হুবর ভাই হ মুরাত তখন বুতলা কয়েব বুঝাইছে ও বালিয়ার ভাই আইতো বেলা ব্রহ্ম সমুদ্রগর ভাই দি ইনু বুয়াত কয়েব বুতলা কারা হব বুঝাইছে ও গাঞ্জা কারা কয়েব আচ্ছা হজের কলেরা এর ডুববার লাইন আছে ও গতকাল আমি বকিছি গুছাই গতকাল ও আমার বিবু বা আমার গ্রামের বিবু ভাই ফিসারি দিছ না গু তাই বছর ডাক রাখি আগু বেশ হয় ও
ও আলগাটর এক বাইয়ে ওগুলো লয় ও শিববাড়ির এক বাইয়ে ওগুলো লইয়া ব্যবসা করেন ফনা ফালায় খাইল রায়ত আমি হাইলাকান দিয়ে ওয়াজও আসলাম আইসি একটার সময় আইয়া দেখি তিনগু মানুষ লাম্ব ইয়া সড়ক ফুটি রয়েছেন বুঝা যায় তারা বাহর উঠা দাঁড়িয়ে হরণ দিতে দিতে উঠইন না হরণ দিতে দিতে উঠইন না মনে মদ গাইয়া ফুটিছ এগুন তো সুয়র থাকি আরো বাদ নেন বসায় সুয়র হইলা রৌদ ফুটিত না বুদ্ধইব গাড়িয়ে মারি নিব কুকুর হইলা ফুটিত না বুদ্ধইব গাড়িয়ে মারি নিব ও যেন ওগুন সুয়রর লাগান ফুটিছন বেকায়দার লাগান আর হৌ হৌ বেটা মাছ মারটা বেটা গিয়ে আনি ওগুন থইছে না হুতাইয়া যদি আইলে কোনো গুর গাড়িয়ে মারিয়া যাইতো আস্তা গাও দায়ী হইল না নি হইলা না অমুকর গাড়ি আছে অমুকর গাড়ি আছে সব গাড়ি এলেন আগে ধরো হ্যাঁ ও বেআন্দাজর লাম্বয়ে হুতি রইছন মদ গাইয়ার বা হরণ দিতে দিতে উঠেন না আর কি পরিমাণ মদ গাইয়ার ঠানো হইছন আর সড়কও ফুটিছন এগুলো কোনো মানুষ নি কৌশল এগুন সুয়র থাকি আরো বাদ কুকুর থাকি আরো বাদ কুকুর আর এক রাস্তা ফুটে না এগুন বললা বাদ দুই এগুন রৌডও হুতি রইছন বস্তা উড়িয়া হো বা হুতিলা না তাল গাছর দাঁড়ে দিয়া হো বা কোনোবা সারর তলে দিয়া জাক্কা রৌদ হুতি রইছন আস্তাগফিরুল্লাহ হরণ দিতে দিতে যাই না লাস্টে আমরা সড়কের এক দাঁড়ে দিয়ে গাড়ি কোনো সুরত আনছি ফিসারি ফুড়িয়া আসলো উঠিছই না ও আমরা গতিকে মাতিছি না হলা বাঘর বাচ্চা হইলে লাড়ির দিল না হয় লাট কলা গাড়ি আনলে মুগরটি দিল না হয় ডান্ডা দোয়াই আল্লাহ সাংঘাতিক রেবান ভ্যা বলে গেছি এগুলি এগুলো হুতা দেখে আগাই দেবো আস্তাগফিরুল্লাহ ও তাই আর ডুবি গেছে হোসেন কলেরা আইবার লাইন আছে হ্যাঁ ও যে কত ডাট কলেরা রোডে হুতিস গাড়ি যাইতে দিতে আগে আগে গরু মরতা মাঝে মাঝে দুঃখে কইয়ার হুনকা ইখান বাপ নাই কত বড় বেআইনি কাম করছে তিনগু মানুষ বা হুতি রইছ বুঝাইছে তিনগু শর্ট লাগাই বুঝা ফেবিকুর দিকে গিয়ে লাগাই দিছে বুঝাইছে বস্তার ভিতরে না কিতার ভিতরে 18 লাখ লাগিয়া তিন পয়লা মনে করছি দুগু এসে দেখি তিনগু বুঝাইছে বুঝা যায় তা ফেবিকুর দিন না কিতা দিয়ে আঠা লাগাইছে আবুগুলি শর্ট লাগাই ওল্লা বেগর হইব খুব খারাপ লাগছে আমার খারাপ পাইলে বাক্যা এগুন রাস্তা ফুটা কত বেআইনি কাজ দেন করছে কতবার পুলিশে পাইলে একদম ডাড্ডা দিল আমরা মানুষ গতি কিছু মাতিছি না আমরা আল্লাহ হেফাজত করক যার কারণে বিশেষ করে আমি খোয়ার প্রসঙ্গে কই আগে আগে গরু মরতা বিভিন্ন বেমার আইতো না কোনটা আবার ঘরে গরুটা ওটাতে ফালাই দিত ফালানির পরে গরু ছাগল বেশিরভাগ মরতা গরুও মরতা ওটা আইয়া শকুনে খাইতা শকুনে খুব বেশি খাইতা ও শকুনে আইয়া খাইতো কুকুরেও খাইতো খাওয়ায় খাইতো আমরা ছোটবেলা দেখতাম শকুনে আইয়া একসব খাইতরা কুকুরেও খাইতরা খাওয়ায় খাইতরা সারাই মোটামুটি একটা বাট পাই পাইনি না বলতো সারাই একটা বাট পাই এর লাগে বিশেষ করিয়া ও যেন শকুন যেটা আছে শকুনে খাইতে সময় হার আর একটা কুকুরে আইয়া শকুন দেখা দেয়া দিলাইছে কুকুরে শকুর খাদাইব না বলছেন হে খাইতো তো হে বাক্কা শক্তি আছে না তার বাক্কা শক্তি আছে আচ্ছা যাও তখন এক বেটায় কর মানুষের দিমাগ দেখো আসলে মানুষে হাওয়ানোর ভাষা বুঝেন না শকুনে দাঁড়ো খাইতে পারছে না সরিয়া গিয়া কুকুরের বহের মনে হয় কিস 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 করে বুঝাইছে শকুনে বুঝির খর কুকুর রে খর আচি পচা বুঝাইছে কিতা কইছে চি পচা কুত্তা এখন দাঁড়ি ঢোক ঢোক এগিয়ে বুঝেন খর ও ও পচাও বুঝাইছে আই রে আই বুদ্ধি দেহরাই শকুনে খাইতে পারছে না সরিয়া গিয়া কর চি পচা কুত্তা বুঝুন খর ও ও খাইতাম বুঝাইছে আই রে বুদ্ধিমান সর হ্যাঁ লাগিয়া আসলে এটা নাই করিয়া গিয়ে বেদান গালিয়া কুত্তাও গালিয়া আমরা বুঝি আর নাই বেটায় বানাইছে এটা যার কারণে বিশেষ করিয়া ও আগে আগে বেশিরভাগ বেমার আইতো কলেরা বেমার আইতো 2020 ইংরেজিতে আসলো করোনা এখন নাম আসলো মারাত্মক করোনা বহুত মানুষ মরিয়া ছাড়ি গেছে ছাড়ছেন না আর আগে আগে কলেরা বেমার আমার ধারণা বেশি গরুর উপরে আইতো বেশি গরুও মরতা মানুষও মরতা এখন মনে হয় কলেরাই পাইছে মূর্খ রূপে খালি মুরুখ মরি যায় দেশও মুরুখ নাই আই তখন শোনা সাত কতদিন থাকি দারুকেরা চলে এগুলো মুরুখর চাও আইছে না মানে চাপ হয়ে গেছে কলেরাই ও মুরুখ নাই লোকাল মুরুখ নাই ও মূর্খ রূপে কলেরা এখন মনে হয়
কোনবা আল্লাহর দোয়া কবুল হয়েছে আল্লাহ কৈছে মানুষের ইবা না মানুষের ইবা কলেরা না করুণা না দিলে এটা মূর করব এখন মুরুখ খালি মরণ গরুও মরণ না ছাগলও মরণ না মানুষও বেশ মরণ না খালি মুরুখ পরিয়ে চলেছে ও এর লাগে সারা দোয়া করো বলে আল্লাহ ও মুরুখটা কি কলেরা সরাও আমরার কাছটা কি সরাইয়া সারাও বুতল গাড়ার উপরে কলেরা দিলাম বুঝতে লাগছে ও বুতল গাড়া ওটা খালি মরিয়া ছাড়ক পা এখন মরলে আমরা কোনো দুঃখ নাই বুঝাইছো সারা দোয়া করিও বলে ও বুতল গাড়া আছে তা গাঞ্জা গাড়া ও তার উপরে আল্লাহ কলেরা দক্কা ওটা রাস্তাত ঘুরি ঘুরি মরক পা যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান জুমআ সম্পর্কে দেখুন জুম্মা একটা কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থায় যদি ছাড়ন তার উপরে জরিমানা আছে বেকলটে গাড়ি বেতালে গুমো বা বেমারে গেছে যে কোনো বাধা নাই যদি কোনো মানুষ অধিকাংশ বেমার জুমা যাইতে পারছেন না ঘরে বসিয়া বসিয়া তান জোয়ার হরি লাগবাম গাড়ি তুটছেন এখান ট্রেন বা এখান প্রাইভেট গাড়ি না বাস জেনারেল বাস রোটেশনের বাস গাড়ি টুটি আনলে এখান যে সেখানে থামতো নাই জুমার নামাজ পড়িতে দিত নাই জুমা আপনার গেছে গিয়ে জোয়ার পড়িলেন আর প্রাইভেট গাড়ি হইলে আপনি জুমা পড়িতা ভালো হইলে আপনি জুমা পড়িতাম কেউ যদি জুমা একটা ছাড়ি দেন ইচ্ছাকৃত অবস্থায় আইন সমরতা আপনার জুন্দুবিন কাল সমরতা ইবনে জুন্দুব যে সাহাবী তার নিজে কইতরা বর্ণনা করডা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মান তারাকাল জুমাআতা মিন গায়রি উযরিন ফালিসাদ্দাক বিদিনারিন কেউ যদি ইচ্ছাকৃত অবস্থায় জুমার নামাজে তরক করল সে এক দিনার আল্লাহ রাস্তার মধ্যে সদকা করত বুঝাইছি এক দিনার সদকা করত দিনার অনুযায়ী যতটা কইব মনে করিল দুবাই সৌদিও তাতে এক দিনার হিসাবে নানি এক দিনারে আমরা ইন্ডিয়াতে 22 টাকা হয় বা 22.5 টাকা হয় ও পরিমাণ সদকা করত ফালিউসাদ্দাক বিদিনারিন ফালাম ইয়াজিদ ফানিসফি দিনারিন কেউ যদি এক দিনার যদি সদকা করতে পারে না তাহলে সে অর্ধেক সদকা করিলাম কতটুক অর্ধেক সদকা করিলাম যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হইল গিয়া ওরে আল্লাহর বান্দাগান আমরা দেশ একটা টাইম ফিক্সড করিয়া তৈরিছেন ফোনে একটা সময় কুতবা গরমর দিন হজেলা ঠান্ডার দিন ওলা নাই কিন্তু নবীজি ঠান্ডার দিন তুরা আকবার নমাজ পড়ি তার গরমর দিন তুরা দেরিতে পড়িতে আমরা টাইমও দুলাদিন নাই ইগু আর কিয়ামত পর্যন্ত ফিক্সড বুঝেছি বাট্টি দিন কমিটিয়ে বুঝতা ইমাম সাহেব মাতিতা আর ইমাম সাহেবর লাগি বুঝা বড়া করিয়া বাট্টি দিনও কুতবা আনতা হিসাবে 12টা সোয়া 12টায় 12টা আজান সোয়া 12:30 কুতবা কিবা তো অন্যান্য জায়গায় দেখছি আপনার 12টা আজান সোয়া 12টা কুতবা ও কারণ 11টায় ওয়াক্ত আমাই যায় জুয়ার বাট্টি দিনও তা আমরা ফিক্সড ওখানে একটা এগো ফিক্সড এগুলো গরমও জেলা ঠান্ডাওয়ালা বাট্টি দিনও জেলা লম্বা দিনওয়ালা নবীজে দেবতা পড়িছন গরমর দিনও বাট্টি করছেন টাইম আকবান পড়িছেন আর লম্বা গরমর ঠান্ডার দিন আর গরমর দিন লম্বা পড়িছেন আর আনাসিন কাল কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইশতাদ্দাল বারদু খুব বেশি যখন ঠান্ডা পড়ত বাক্কারা বিসসালাতি আর নমাজ রে কিতা করতা ঠান্ডার দিন আগুয়াই লইতা নমাজ ওয়া ইজা ইশতাদ্দাল হাররু যখন গরমর দিন আই যাইতো আবরাদা বিসসালাতি জানিল জুমআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরমর দিনের নমাজ একটু আলাইয়া বেল আলাইয়া পড়িতা জুমার নমাজ আর শীতর দিনও নমাজ একটু আগুয়াইয়া পড়িতা এর লাগে আমরার মহল্লার ইমাম সাহেব মুরব্বী হলে বাট্টি দিন যখন হয়ে যায় 4:30টায় মাগরিব হয়ে যায় ফোনে একটা সময় দেখা যায় 1:00-1:00 সময় দেখা যায় আসর রক লাগি যার গিয়া বলা হয় নমাজ আগুয়াইতা নামাজ কিনা করতা